অন্যদিকে নতুন বছরের শুরুতেই হোজাই জেলায় চলবে প্রশাসনের উচ্ছেদ। 2রা জানুয়ারি থেকে ডবকায় যমুনা মৌডাঙ্গা সংরক্ষিত বনাঞ্চলে চলবে উচ্ছেদ। মাইকে ঘোষণা, বন বিভাগের উচ্ছেদ হতে চলা স্থান পরিদর্শন। বন বিভাগের দলের উচ্ছেদ নিয়ে হোজাই জেলা শাসকের অফিসে বৈঠক। 5,500 বিঘা সরকারি জমিতে হবে উচ্ছেদ। 1,250টি পরিবারকে নোটিশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই যেমনটা জানাচ্ছিলাম, 1,250টি পরিবারকে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে। 5,500 বিঘা সরকারি জমিতে চলবে উচ্ছেদ। ইতিমধ্যেই জেলা শাসকের সঙ্গে উচ্ছেদ নিয়ে বৈঠক এবং স্থান পরিদর্শন বন বিভাগের দলের, বিশেষ দলের। 2রা জানুয়ারি থেকে চলবে এই উচ্ছেদ। মৌডাঙ্গা সংরক্ষিত বনাঞ্চলে, ডবকার মৌডাঙ্গা সংরক্ষিত বনাঞ্চলে চলবে এই উচ্ছেদ। সঙ্গে রয়েছেন প্রতিনিধি ইসমাইল, জানবো আরো বিস্তারিত। ইসমাইল, প্রায় 1,250টি পরিবারকে উচ্ছেদের নোটিশ, তাদের কি পুনর্বাসনের কোনো ব্যবস্থা করা হয়েছে? কোথায় যাবেন তারা? হ্যাঁ শুভেন্দু, বর্তমান পর্যন্ত কোনো ব্যবস্থা করা হয়নি। ইতিমধ্যে ওরা প্রায় 40-50 বছর থেকে এই যে এলাকা আছে, এই এলাকাতে তারা যে বনভূমি আছে, এই বনভূমিটা বেদখল করে ছিল, ঘরসর বানাচ্ছিল, বাড়ি বানাচ্ছিল, এরকমই চলছিল। যেহেতু এই এই বছরে 10 অক্টোবরে ওনাদেরকে 1 মাস সময় দিয়ে উনকে এই জায়গাটা খালি করবার জন্য বন বিভাগে নোটিশ জারি করছিল। আর যেহেতু 1 মাস পার হয়ে গেছে, প্রায় 2 মাস পার হয়ে গেছে, পার হওয়ার পরেও বহুত লোক চলে গেছে বিভিন্ন জায়গায়। তারা যেগুলি রিলেটিভ আছে, রিলেটিভের ঘরে গেছে কিছু লোক, আর কিছু লোক ওখানে ওই জায়গায় আছে। কালকে বন বিভাগের যেগুলি শীর্ষ বিষয়ে আছে, বিশেষ চিফ সেক্রেটারি, স্পেশাল চিফ সেক্রেটারি এম.কে যাদব আসছিল এই জায়গাটায়। আর ওনার সঙ্গে আসলো হোজাই জেলা প্রশাসক, আর হোজাই পুলিশ সুপার ছিল, আর বিভিন্ন বিভাগের যেগুলো শীর্ষ অফিসার ছিল, ওই অফিসারগুলির সঙ্গে এই জায়গাটা পরিভ্রমণ করছিল, এক বৃহৎ এলাকা। আর পরিভ্রমণ করে নিয়ে ওনারা ওই 2 জানুয়ারিতে ওই যেগুলি জায়গা আছে এই জায়গাটা বনাঞ্চলের ভূমি উচ্ছেদ করার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছেন। আর ইতিমধ্যে আজকের লাস্ট সময় দিয়ে মাইক যুগে বন বিভাগে সারা এলাকাটা জানাই দিয়েছে যে এই জায়গাটা খালি করে তারা এই বনভূমি যেটা আছে ওইটা খালি করার জন্য তারা মাইক যুগে জানাই দিয়েছে। আর ইতিমধ্যে আমি বলছি যে বহু লোক, প্রায় 60% লোক ইতিমধ্যে খালি হয়ে গেছে, আর 40% লোক বর্তমানে আছে। আর ওই যেগুলি লোক রয়েছে এগুলিকে তারা শান্তিপূর্ণভাবে যাওয়ার জন্য আবার তারা অনুরোধ জানাচ্ছে। আগামী 2 জানুয়ারিতে, আগামী বছর অর্থাৎ 2 জানুয়ারিতে ওনারা উচ্ছেদ করার সিদ্ধান্ত নিয়েছে। একেবারে অনেক ধন্যবাদ তোমায় ইসমাইল। যেমনটা জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি ইসমাইল আলী, এখনো পর্যন্ত কিন্তু পুনর্বাসনের কোনো ব্যবস্থা করা হয়নি এবং স্বাভাবিকভাবেই অনিশ্চয়তার মধ্যে 1,250টি পরিবার। তবে সরকারি জমিতে উচ্ছেদ, প্রায় 5,000 বিঘার উপরের জমিতে উচ্ছেদ। নতুন বছরের শুরুতেই হোজাই জেলায় চলবে প্রশাসনের এই উচ্ছেদ অভিযান।